আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মোবারকের উপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক রেখে আমার নবীজি একটু আরাম করতেছিলেন। চাঁদনি রাত, পূর্ণিমার রাত, আকাশ ভরা তারকা ছিল। আম্মা জান আকাশের দিকে তাকায় কয়, নবী গো, ওই যে আসমানে কত তারকা আছে গো নবী, আপনি কি জানেন? আমার নবী বলেন, আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর রহমতে আমি নবী জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আকাশের তারকার পরিমাণ কত আপনি নবী যেহেতু জানেন, এই মুহূর্তে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমার নবী বলেন, কি নবী গো? আমি জানতে চাচ্ছি গো নবীজি, ওই আসমানের যত পরিমাণ তারকা আছে, এত পরিমাণ নেক আমলওয়ালা আপনার কোন উম্মত আসেনি? আমার নবী বলেন, আছে। নবী গো, ওই উম্মতের নাম কি? নবী বলেন, হযরতে ওমর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের বাবার কথা কয় নাই, মেয়ের মনে একটু ব্যথা লাগছে নি? কথা কর না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মোবারক একটু মলিন করে ফেললেন। নবীজি আম্মা জানের উরু মোবারকে মাথা মোবারক রাখা, নিচের থেকে উপরের দিকে চেহারার দিকে তাকায়া নবী আমার মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা রে, চেহারা মলিন করলা কেন? কয়, নবী গো, আমার আব্বা আপনার জন্য কি করে নাই গো নবী? ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কা মুআজ্জামায় বাইতুল্লাহ কাবা শরীফের চত্বরে আমার আব্বারে মারতে মারতে তিনবার বেহুশ করেছে। তিনবার আমার আব্বা হুঁশ ফিরে বলেছে, আমার রাসূল কেমন আছে? ও নবীজি, আপনার হিজরতের সাথী ওই আবু বকরের কথা বললেন না। হুজুর, আমার আব্বা জানের কথা আপনি বললেন না, ওমরের কথা বললেন কেন? আমার নবী মুস্কি হাসি দিয়ে কয়, আয়েশা রে, আরে আয়েশা, আমার আবু বকরের মতো আর কেউ নাই রে। আমার আবু বকরের সাথে কারো ওজন চলবে না, আমার আবু বকরের সঙ্গে কারো উপমা দেওয়া যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার প্রিয় আবু বকরের নেক আমল বুঝি ওমরের চাইতেও কম। আসমান বড় তারকা, যা আমরা মানুষ, সাধারণ মানুষের পক্ষে গোনা সম্ভব নয়, ওই আসমান বড় তারকার খবর আপনি জানেন কত পরিমাণে আমার আল্লাহ দিছে। ওই আসমান বড় তারকার সমতুল্য নেক আমল হযরতে ওমরের আমল নামায় আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা জান আবু বকরের আমল বুঝি তার চাইতে কম? আমার নবী বলে, না 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 রে আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার আব্বার নেক আমলের খবর কি? আমার নবী বলেন, আয়েশা রে, তোমার আব্বা আবু বকর আমার সঙ্গে হিজরত করার জন্য 6 মাস রাত্রে বেলা না ঘুমাইয়া দরজার সামনে যে কান লাগায়া দাঁড়ায় ছিল। আমি নবী বলি নাই 6টা আল্লাহ নির্দেশ দেন নাই, আবু বকর রাতের বেলা ঘুমাইও না, তুমি দাঁড়ায় থাকিও। আল্লাহ নির্দেশ দেয় নাই, আমি নবী নির্দেশ দেই নাই, কিন্তু আবু বকর 6টা মাস দরজার সাথে কান লাগায়া দাঁড়ায় ছিল। এ আয়েশা শোনো, ওই এক একটা রাতের নেক আমল তো যদি আমার আবু বকরের এক রাতের ওই সজাগ থাকার, আমি নবীর জন্য অপেক্ষা করার, হিজরতের জন্য অপেক্ষা করার এক একটা রাতে আমার আল্লাহ আমার আবু বকরের যেই পরিমাণ নেক আমল দিছে, ওই নেক আমলগুলি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা উম্মতে মুসলিমার নেক আমল যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করার অনেক অনেক ফজিলত রয়েছে।
যদি ঈমানের দৃষ্টিকোণ থেকে আরম্ভ করি তবে নবী রাহমাতুল লিল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন পৃথিবীতে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ওই ব্যক্তি তার পরিবার পরিজন সন্তান সন্ততি আত্মীয় স্বজন এমনকি পৃথিবীর সমস্ত ব্যক্তিবর্গ বস্তু সমূহ থেকে আমি রাসূলের ভালোবাসা তার অন্তরে বেশি না হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় সরাসরি নবীজির ঘোষণা অনুযায়ী নবীজির ভালোবাসা যার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে নাই তার মধ্যে ঈমান নাই। সে যত বড় পাগড়িওয়ালা টুপিওয়ালাই হোক না কেন, ওই ব্যক্তির ঈমান নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন। নবীর মহব্বতের ক্ষেত্রে আমাদের দেশে কিছু আলেমরা আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া দেয়। নবীর মহব্বতের জন্য যদি কিছু করতে চান তাহলে আপনাকে কোরআন হাদিসে থাকতে হবে। কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরামের যুগে নাই, বেদাত 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 এমন কথা বলে কি বলে না? অথচ যদি হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা তালাশ করি, নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের জন্য একটা নয়, দুইটা নয়, 32টা দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন। নিজের দাঁত নিজে ভেঙেছেন। ইসলামী শরীয়তের ফয়সালা বলে, ফতোয়া বলে, ফিকহ বলে, নিজের দাঁত নিজে যদি কেউ ইচ্ছাকৃত একটা দাঁত ভাঙে তার জন্য কবিরা গুনায় গুনাহগার হয়। কিন্তু ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উহুদের ময়দানে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। এই জন্যে নবীজির দুঃখে দুঃখিত হইয়া, নবীর বিরহে বিরহী হইয়া, আমি নবীজির মহব্বত লইয়া আমার মুখের এক একটা করে 32টা দাঁত আমি ভেঙে দিলাম। একটা দাঁত ইচ্ছা করে ভাঙলে ইসলামী শরীয়তের ফয়সালা হলো কবিরা গুনাহ হয়। ওয়াইস করনী রাদিয়াল্লাহু 32টা দাঁত ভেঙেছিলেন। এই একটা দাঁত ভাঙলে যদি ধরে নেই একটা কবিরা গুনাহ হয়, তাইলে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় কমপক্ষে 32টা কবিরা গুনাহ জমা হওয়ার কথা ছিল। কিন্তু মুসলমানেরা রে বুঝে থাকলে জবাব দেন, ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলনামায় আমার আল্লাহ কবিরা গুনাহ দিছিল নি? নিশ্চিত আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপর নারাজ হইছিল নি? নবী রাহমাতুল লিল আলামিন তার উপর নারাজ হয়েছিলেন কিনা? নবীজি নারাজ হবেন তো দূরের কথা, নিজের গায়ের জুব্বা মুবারক
হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাদিয়া পাঠাইয়া দিছে। তার মানে এই জায়গা থেকে কি বুঝলেন? এই জায়গা থেকে কি বুঝলেন? বুঝা গেল নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের জন্য যদি কেউ কোনো কবিরা গুনাহের আঞ্জাম দেয় তবে আল্লাহ তার উপর নারাজ হয় না, বরং খুশি হয়। কেননা নবীর মহব্বতের ক্ষেত্রে ফতুয়া চলে না, এটা তাকওয়ার বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে এসে আমাদের দেশে কিছু মানুষ বুঝে না, এই জায়গাতে আইসা তারা বুঝতে চায় না। বলে কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবা কেরামের যুগে নাই, খায়রুল কুরুনে নাই, তাবেঈদের যুগে নাই। এই কারণে এটা বিদআত হয়েছে। জগৎপুরের মানুষ বুঝে থাকলে জবাব দেন, বিদআত বেশি কঠিন না কবিরা গুনাহ বেশি কঠিন? কবিরা গুনাহ বড় কঠিন। বিদআতে সাইয়্যার চাইতে কবিরা গুনাহ অনেক বড় কঠিন। কিন্তু রব্বুল ইজ্জাত 1450 বছর আগে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আমার হাবিবুল্লাহর মহব্বতের জন্য ওয়াইস করণীর দ্বারা যা হয়েছে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে, ফতোয়ার দৃষ্টিতে এটা কবিরা গুনাহ সাব্যস্ত হয়। কিন্তু আমি আল্লাহ শুধু মানুষের মুখেরটা দেখি না, বাইরেরটা দেখি না। আমি আল্লাহ মানুষের ভিতরেরটা দেখে আমি আল্লাহ সিদ্ধান্ত নেই তার জন্য কি করব। ওয়াইস করণী দাঁত ভেঙেছে, দুনিয়ার ফতোয়ার দৃষ্টিতে ওয়াইস করণী কবিরা গুনাহ করেছে, কিন্তু আমি আল্লাহ তার কলবে নজর দিয়ে দেখেছি, তার দিলটা ছিল আমার হাবিবুল্লাহর জন্য প্রেমে পরিপূর্ণ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যে নবীর প্রেমে কবিরা গুনাহের মতো কোন কাজ করলেও আল্লাহ নারাজ হয় না, ওই নবীর প্রেমে যদি বিদআত কোন কাজ সুন্নি মুসলমান করে, আল্লাহ কি নারাজ হইয়া যাইবনি? তোমার বেদাতের ফতোয়া প্রথম ব্রেক, সেকেন্ড ব্রেক, দ্বিতীয় ব্রেকে আসো। তুমি যেগুলোকে বিদআত বলে ফতোয়া দাও, আমি তোমার ফতোয়া মেনে নিতে পারি না। বলবেন হুজুর কেন? তার বিদআতের ফতোয়ার মূল থিম হলো কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের যুগে নাই, তাইলে এটা বিদআত, এই জন্য এটা করা যাবে না। খুব সুন্দর। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীজি জীবনভর ইমামতি করেছেন কি করেন নাই? আমার নবী জীবনে ইমামতি করে বেতন নিছেন? বেতন নিছেন? আপনাদের মহল্লার মসজিদের ইমামের বেতন আসেনি? এই বেতন আপনারা তো চাঁদা তুলে তুলে দেন নাকি? চাঁদা তুলে তুলেই তো দেন। যারা চাঁদা দেয় এরা কি গুনাহের নিয়তে দেয়? কিসের নিয়তে? জোরে কোন কিসের নিয়তে? সাহাবায়ে কেরামের যুগে কোন সাহাবী মসজিদের ইমামের জন্য চাঁদা দেয় নাই। আমরা মসজিদের ইমামের জন্য সমাজে ভাগ করে দেওয়া আছে, আমরা চাঁদা দেই। সাহাবায়ে কেরামের যুগে কেউ ইমামের জন্য চাঁদা দেয় নাই, আমরা আমাদের যুগে ইমামের জন্য চাঁদা দেই। সাহাবায়ে কেরামের যুগে কেউ ইমামের জন্য টিফিন ক্যারিয়ার দিয়া খাবার পাঠায় নাই, কিন্তু আমরা আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য টিফিন ক্যারিয়ারে খাবার পাঠাই। সাহাবায়ে কেরামের যুগে, নবীর যুগে কেউ মসজিদের হুজরায় বসবাস করে মসজিদের ইমামতি করেন নাই। আমাদের দেশে আমরা আমাদের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে থাকার জন্য মসজিদের ওয়াকফ করা জায়গায় সুন্দর করে হুজরা নির্মাণ করে দেই, বিনা ভাড়ায়, বিনা বিনিময়ে ইমাম সাহেব সেখানে থাকে। এমনকি মাস শেষে বেতন
জন্য এই সিস্টেমটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, নবীজির যুগে ছিল না, তাবেঈদের যুগেও ছিল না, খায়রুল কুরুনে ছিল না। ওই বেদাত ইমামের বড় মজা লাগে। আমার নবীর মিলাদুন নবীর কথা বললে, মিলাদে কিয়াম করতে চাইলে, মিলাদ শেষে তাবাররুকের ইন্তজাম করতে চাইলে মৌলবীর ফতোয়ার ঠেলায় বা সমঝায় না। কথা কোন ঠিক কিনা? যে মসজিদে খুতবাত করেন, ইমামতি করেন, বেতন নেন, ওইটা বেদাত। কেমন বিদাত? মিলাদুন নবীর জুলুস করা যেমন বেদাত, ঠিক তেমন বিদাত। ঠিক কিনা বলেন? মাজার জিয়ারত করা যেমন বিদাত, ওদের ভাষায় আর কি, যদিও মাজার জিয়ারত করা বিদাত নয়, বরং এটা সুন্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। মিলাদে কিয়াম করা যেমন বিদাত, ইমাম সাহেবের বেতন দেওয়া, মাস শেষে প্রত্যেক দিনে খাবার দাবারের ব্যবস্থা করা, মসজিদের হুজরায় বসবাস করে ইমামতি করা, এই সব বিষয়গুলো আমার নবী রাহমাতুল্লিল আলামিনের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। এই সমস্ত কাজগুলোই বেদাত, ঠিক তেমন বিদাত মিলাদে কিয়াম করা যেমন বিদাত। এ মুসলমান, দাঁত ভাঙার কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে গুনাহগার হয় নাই, বরং পুরস্কার পেয়েছে। নবীর মহব্বতের জন্য নবীর উম্মতের দল যদি মিলাদ পড়ে, নবীজির কিয়ামে সালাম জানায়, নবীজিকে মহব্বত ভরে প্রাণ ভরে দুরূদ ও সালাম কোন নবীর উম্মত যদি দাঁড়াইয়া পাঠ করে, ওয়াইস করণী রাদিয়াল্লাহর জন্য নূর নবী রাহমাতুল্লিল আলামিনের দপ্তর থেকে জুব্বা হাদিয়ার ব্যবস্থা হয়েছে। আর আমরা উম্মতে মুহাম্মদ জন্য আমার নবী ঘোষণা দিচ্ছেন, রোজ হাসরের ময়দানে মিজান নেকের পাল্লায় আমার আপনার দুরূদ ও সালামকে কাগজের টুকরা আকারে নেকের পাল্লায় তুলে দেওয়া হবে। গুনাহগার উম্মত জান্নাতি হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজির জুব্বা মোবারক হাদিয়া ছিল। আমাদের জন্য হাদিয়ার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক নম্বরে নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা, দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি আমি নবীজির মহব্বত সহকারে আমার প্রতি দুরূদ ও সালাম পাঠায়, আমার কোন উম্মত যদি আমি নবীর মহব্বত সহকারে আমার প্রতি দুরূদ ও সালাম পাঠায়, তার অন্তরে মহব্বত থাকার কারণে আমি নবী তার দুরূদ ও সালামের আওয়াজ সরাসরি আমার কান মোবারকে শুনি, আমি তারে দেখি, আমি তারে চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নবীর শানে দুরূদ ও সালাম পাঠান, মহব্বত সহ না মহব্বত ছাড়া? সবাই বলেন, মহব্বত সহ না মহব্বত ছাড়া? আমি নবীজির মহব্বত সহ যখন দুরূদ শরীফ পড়ি, মহব্বত সহ যখন নবীজিকে সালাম জানাই, আমার নবী বলেন মহব্বত ওয়ালা উম্মতের দুরূদ ও সালাম আমি নবী সরাসরি নিজের কান মোবারকে শুনি, আমার ওই উম্মতকে দেখি, আমি আমার ওই উম্মতকে চিনি। যখন মহব্বতে নবীর শানে দুরূদ ও সালাম আমি পড়ি, আমার নবী তখন আমাকে দেখেন, আমি নবীকে দেখি না, কিন্তু নবী আমাকে দেখেন। দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা নবী দলিল দিয়েছেন। তার মানে বোঝা গেল আমরা কেন দাঁড়াই। আমি মহব্বত সহ যখন নবীকে দুরূদ ও সালাম পেশ করি, আমি নবী দেখি না, কিন্তু নবী আমাকে দেখে। যেহেতু আমি নিজেই নবীর সামনে, নবীজি আমাকে দেখতেছেন, এই জন্য আমার বিবেক বলে, তাকওয়া বলে, বিবেক বলে, তাকওয়া বলে, নবীজিকে সালাম দেওয়ার সময় আর বৈশা থাকা যায় না, দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেই, কারণ নবী আমাকে দেখে। ঠিক কিনা?
এই জায়গায় এলে অনেক মানুষ বুঝতে চায় না, নবীর জন্য মিলাদে কিয়াম করবে বুঝতে চায় না, কিন্তু তার নেতায় আইলে রাস্তায় ঘন্টার পর ঘন্টা খাড়ায় থাকে। কথা কন না কা? নেতার লাইগা কর্মীরা দাঁড়ায় থাকে কি থাকে না? থাকে কি থাকে না? মুসলমান রে, আমার নবীর মহব্বতের ফসল কত, আমার নবীর তাজিমের ফসল কত। এরপরে নবীর দুশ্মনের কথা বলবো ইনশাআল্লাহ। 11টা 10 মিনিটের মধ্যে কাবার করব। পরের হুজুরে ইনশাআল্লাহ নিয়ে আসবেন। 11টা 10 মিনিটে আমি ছেড়ে দিব। বাবারে রে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়া তাজিম নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহর জীবনের সমস্ত নামাজ আমার নবীজির ইক্তেদা করে আদায় করেছেন। সুবহানাল্লাহ। যতদিন নবীজি হায়াতে মোবারকায় ছিলেন, জীবনে কোন ওয়াক্ত নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইক্তেদা ছাড়া পড়েন নাই। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের দাম আমার মতো নাদানের নামাজের চাইতে দাম কম না বেশি? ওনার নামাজের কোনো হিসাব হয়? ওজন দেওয়ার কোন সুযোগ আছে? আরে সাহাবী শ্রেষ্ঠ, নবী বলেন পুরা মানব জাতির মধ্যে আমি আবু বকরের শ্রেষ্ঠ মানুষ উপাধি দিলাম। সুবহানাল্লাহ। আবার যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েন তিনি হলেন সৃষ্টির মূল, কুল কায়নাতের মূল, রব্বুল আলামিনের হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর হাবিব। তার পিছনে আবু বকর রাদিয়াল্লাহু জীবন ভর নামাজ আদায় করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভর নামাজ আদায় করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে জীবন ভর নামাজ আদায় করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভর নবীজির পিছনে নামাজ আদায় করলেন। কিন্তু একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু মোবারকের উপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক রেখে আমার নবীজি একটু আরাম করতেছিলেন। চাঁদনি রাত, পূর্ণিমার রাত, আকাশ ভরা তারকা ছিল। আম্মা জান আকাশের দিকে তাকায় কয়, নবী গো, ওই যে আসমানে কত তারকা আছে গো নবী, আপনি কি জানেন? আমার নবী বলেন, আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর রহমতে আমি নবী জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আকাশের তারকার পরিমাণ কত আপনি নবী যেহেতু জানেন, এই মুহূর্তে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমার নবী বলেন, কি নবী গো? আমি জানতে চাচ্ছি গো নবীজি, ওই আসমানে যত পরিমাণ তারকা আছে এত পরিমাণ নেক আমলওয়ালা আপনার কোন উম্মত আসেনি? আমার নবী বলেন, আছে। নবী গো, ওই উম্মতের নাম কি? নবী বলেন, হযরতে ওমর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের বাবার কথা কয় নাই, মেয়ের মনে একটু ব্যথা লাগছে নি? কথা কর না। এমনিতেই মেয়েদের কাছে তাদের বাবারা সবচেয়ে প্রিয় থাকে। এত প্রিয়, এই পৃথিবীতে তার বাবার চাইতে ভালো মানুষ আর একজনও নাই। এটা হচ্ছে মেয়ের ধারণা, বাবার প্রতি মেয়ের ভালোবাসা। আর স্বামীর কথা নিলে বাদ দিলাম, পৃথিবীর স্বামীর চাইতে খারাপ কোনো মানুষ নাই। বিবির কাছে তার স্বামীর চাইতে খারাপ কোনো পুরুষই দুনিয়াতে নাই। সব বিবি না, কিছু মহিলা আছে এরকম, এর মনে করে যে হের জামাই তেনে খারাপ কোনো মানুষ হয় নাই দুনিয়া। কিন্তু নিজের বাবার ক্ষেত্রে প্রত্যেকেই ভালোবাসার জায়গাটা এত সফট, চিন্তা করে হের বাবার চাইতে ভালো কোনো মানুষ নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মোবারক একটু মলিন করে ফেললেন। নবীজি আম্মা জানের উরু মোবারকে মাথা মোবারক রাখা, নিচের থেকে উপরের দিকে চেহারার দিকে তাকায়া নবী আমার মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা রে, চেহারা মলিন করলা কেন? কয়, নবী গো,
আমার আব্বা আপনার জন্য কি করে নাই কোন? ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কা মুআজ্জামায় বাইতুল্লাহ কাবা শরীফের চত্বরে আমার আব্বারে মারতে মারতে তিনবার বেহুশ করেছে। তিনবার আমার আব্বা হুঁশ ফিরে বলেছে, আমার রাসূল কেমন আছে? ও নবীজি, আপনার হিজরতের সাথী ওই আবু বকরের কথা বললেন না। হুজুর, আমার আব্বা জানের কথা আপনি বললেন না, ওমরের কথা বললেন কেন? আমার নবী মুস্কি হাসি দিয়ে কয়, আয়েশা রে, আরে আয়েশা, আমার আবু বকরের মতো আর কেউ নাই রে। আমার আবু বকরের সাথে কারো ওজন চলবে না, আমার আবু বকরের সঙ্গে কারো উপমা দেওয়া যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার প্রিয় আবু বকরের নেক আমল বুঝি ওমরের চাইতেও কম। আসমান বড় তারকা, যা আমরা মানুষ, সাধারণ মানুষের পক্ষে গোনা সম্ভব নয়, ওই আসমান বড় তারকার খবর আপনি জানেন কত পরিমাণে আমার আল্লাহ দিছে। ওই আসমান বড় তারকার সমতুল্য নেক আমল হযরতে ওমরের আমল নামায় আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা জান আবু বকরের আমল বুঝি তার চাইতে কম? আমার নবী বলে, না 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 রে আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার আব্বার নেক আমলের খবর কি? আমার নবী বলেন, আয়েশা রে, তোমার আব্বা আবু বকর আমার সঙ্গে হিজরত করার জন্য 6 মাস রাত্রে বেলা না ঘুমাইয়া দরজার সামনে যে কান লাগায়া দাঁড়ায় ছিল। আমি নবী বলি নাই 6টা আল্লাহ নির্দেশ দেন নাই আবু বকর রাতের বেলা ঘুমাইও না, তুমি দাঁড়ায় থাকিও। আল্লাহ নির্দেশ দেয় নাই, আমি নবী নির্দেশ দেই নাই, কিন্তু আবু বকর 6টা মাস দরজার সাথে কান লাগায়া দাঁড়ায় ছিল। এ আয়েশা শোনো, ওই এক একটা রাতের নেক আমল তো যদি আমার আবু বকরের এক রাতের ওই সজাগ থাকার, আমি নবীর জন্য অপেক্ষা করার, হিজরতের জন্য অপেক্ষা করার এক একটা রাতে আমার আল্লাহ আমার আবু বকরের যেই পরিমাণ নেক আমল দিছি, ওই নেক আমলগুলি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা উম্মতে মুসলিমার নেক আমল যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেন আনলাম এই কথাটা? ঘটনাটা আমরা প্রায় মানুষ জানি, ম্যাক্সিমাম মানুষ জানি, এটা একটা কমন আলোচনা। ঘটনাটা আনলাম এই কারণে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নবীজির পিছনে বহু নামাজ পড়েছেন। নবী বলেন নাই নামাজের কারণে আবু বকরের নেক আমল এত বেশি, গোটা মুসলিম উম্মার চাইতেও বেশি, নবী এই কথা বলেন নাই। রোজার কারণে আবু বকরের নেক আমল মুসলিম উম্মার চাইতে বেশি, নবী এই কথা বলেন নাই। আমার নবী বলেন, আয়েশা রে, আমার আবু বকর 6 মাস 180 রাত্র ঘুমায় নাই। এক একটা রাতের নেক আমল এত রে, এক রাতের নেক আমল যদি নেকের পাল্লায় তুলে দেওয়া হয়, অন্য পাল্লায় যদি গোটা মুসলিম উম্মার নেক আমল তুলে দেওয়া হয়, মুসলিম উম্মার নেক আমলের চাইতে আমার আবু বকরের এক রাতের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। অথচ ওই 6 মাস রাত্রে সজাগ থাকতে নবী বলেন নাই, আল্লাহও বলে নাই। বলছেন নাকি? এমন নির্দেশনা ছিল নাকি? নবীও বলে নাই, আল্লাহও বলেন নাই, এমনকি কোন ধরনের কোন ইশারা ইঙ্গিতের নির্দেশও ছিল না। নবী শুধু বলছেন, আবু বকর রে, আমার রব্বুল ইজ্জাতের নির্দেশ হলেই আমাকে হিজরত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে জিজ্ঞেস করলেন, নবী আপনি হিজরত করবেন কোথায়? আমার নবী বলেন, ইয়াসরিবের দিকে রে আবু বকর, ইয়াসরিবের দিকে, ইয়াসরিবের দিকে। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব। মারহাবা কর। ওলিউল্লাহ আশিকি হুজুর খুব সুন্দর করে লিখছে, ওরে তুমি ছিলে ইয়াসরিব, গিয়ে
গেছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কদমে রে। জোরে কন্যা মারহাবা। আমার নবীর কদম মোবারক লেগেছে, ইয়াসরিব শহর মদিনা আল মুনাওয়ারা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীজি পাহাড়ের গুহায় রিয়াজত করেছেন, আল্লাহর ওহী পাহাড়ের গুহায় এসেছে। নবী অবস্থান করার কারণে পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় তাশরীফ এনেছেন, ইয়াসরিবের নাম হয়েছে মদিনা আল মুনাওয়ারা, নূরের শহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যেই পাহাড়ে গেল, পাহাড় হলো নূর। নবী যেই শহরে গেল, শহর হয়ে গেল নূরের শহর। আর আমার নবীরে মাটির কয় এমন কিছু আহাম্মক আসেনি। ও নবী যেখানে যায় সেই জায়গা নূর। এরা আবার কয় আল্লাহর কোরআন বলে নূরে। আল্লাহর কোরআন যদি নূর হয় তাহলে নূরকে তো নূরের মধ্যেই রাখা যায়। নূরের মাটির ভিতরে রাখবো কেমনে? আমার রব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে বলেন, লা আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন لرأيته خاشعا متصدعا من خشية الله। রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ যদি আমার এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম। পাহাড় দুই কিসিমের হয়, এক হলো পাথরের আর এক হলো মাটির। আল্লাহ যদি পাহাড়ের উপরে নাজিল করতাম তাইলে এই কুরআনুল কারীম এবং আমি কুরআনুল কারীমের ইজ্জতে আমি রব্বুল ইজ্জতের ভয়ে আল্লাহ কয় পাহাড় খণ্ড বিখণ্ড রেজা রেজা ফারা ফারা হইয়া নিজেকে ফানা করে দিয়া বাতাসের সাথে উড়ে বেড়াইতো আমার কালামে হাকিমের ইজ্জত রক্ষায় এবং আমি আল্লাহর ভয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথার দ্বারা কি বুঝলাম? কোরআনকে ধারণ করার মতন ক্ষমতা না আছে পাথরে, না আছে মাটিতে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন ধারণ করবে কে? কোরআন হলো নূর, নবী রাহমাতুল লিল আলামিন হলেন নূর। এই জন্যই তো নূর আবার নূরের কাছে এসেছে, নূর আবার নূরের কাছে এসেছে। যেই জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে উনি কি কথা কর না কামিয়া? কোরআনও নূর, জিবরাইলও নূর, আমার নবী বেলে মাটি। মানে নবীজিরে মাটির কইলে বেলে ইজ্জত বেলে বাড়ে। ও ভাই কেমনে ইজ্জত বাড়ে? নবীজিকে মাটির বললে কিভাবে ইজ্জত বাড়ে? আরে মাটিরে তো জমিন আল্লাহ বানায়া জবানই বন্ধ করে দিছে। জমিনের জবান আছে কিন্তু আমরা শোনার মতন জবান নাই। জমিনের জবান আছে, আমাদেরকে বলার মতো জবান নাই। কিন্তু আমরা মানুষ, জবান আসেনি? কথা কয় না আসেনি? মাটির লেগে মানুষ বানাইছে না মানুষের লেগে মাটি বানাইছে? বুঝতে হবে তো ভাই, বোকার মতো কথা বললে হবে নাকি? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হুজুর আপনি বলেন নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার। বাশার শব্দের অর্থ কি? অবয়ব। অবয়ব মানে হলো দেখতে। আপনারা বাজারে কাপড়ের দোকানে পুতুল দেখেন না? পুতুলে কাপড় পরায় রাখে, কথা কন্যা কাবিয়া। এই পুতুল তো দেখতে মানুষের মতো নাকি? এটারে কয় বাশার। এটারে কি কয়? বাশার, মানুষের মতো। বাশারুম মিসলুকুম। হুজুর আপনি বলেন আমি তোমাদের মানুষ বাশারের মতো। আমি হলাম বাশারের মতো, নিশ্চয়ই আমি বাশারের মতো, কিন্তু আমি বাশার। মিসলুকুম বাশারের মতো, কিন্তু আমি বাশার এটা না। মিসলুকুম আমি বাশারের মতো। বাশারটা কি? তারা বলে মানুষ, আমরাও বলি মানুষ।
বাশার মানে মানুষ, কোন মানুষ? মাটির মানুষ? না 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 না, আমার নবী কেমন বাশার? কদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের মাঝে এসে গেছে নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বাশার কিন্তু নূরের বাশার, নবীজি মানুষ কিন্তু নূরের মানুষ। নবীজিকে সাধারণ মানুষ ধারণা করলে ঈমান থাকবে না। নবী যদি আমার মতো সাধারণ মানুষ হয়, তাহলে নবীর সঙ্গে মুসা নবীর তো ওজন করা লাগে। মুসা নবী বললেন, রব্বি আরিনি, মালিক আমার একটু দেখা দাও। আল্লাহ কি বললেন? লাম তারানি, শুধু এখন না, কখনোই তুমি আমাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। মুসা নবীরে বানাইছে কে? জোরে বলেন কে? একটা গোপন তথ্য দেয়, সমস্ত নবীদের দেহ জান্নাতি দেহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনাদের যেই দেহ মোবারক নিয়ে দুনিয়ায় এসেছিলেন, একই দেহ মোবারক নিয়ে ওনারা জান্নাতে থাকবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, কোনো ধ্বংস নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের এই দেহ আল্লাহ জান্নাতি দেহ বানাইছে। এই জান্নাতি দেহে আল্লাহ কয় লাম তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবা না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মুসা নবী তো আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহ তো মুসা নবীর সাথে কথাও বলতেন, তাহলে দেখা দিলেন না কেন? নবী বলেন, কারণ আছে তো বেটা। কারণ হইল আল্লাহ পাকের কুদরতের নূর মোবারকের যেই তাজাল্লি রয়েছে, এইটা অ্যাবজর্ব করার মতো, এইটা সহ্য করার মতন ক্ষমতা দিয়া আল্লাহ মুসা নবীর বডি মোবারক বানায় না। যে বানাইছে তে তো খবর জানে ভিতরে আছে কি। এই জন্য আল্লাহ বলছেন, মুসা লাম তারানি, এখন না, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। দেখার জন্য তোমার শরীরে যে সহ্য ক্ষমতা থাকা দরকার, এই পাওয়ার আমি আল্লাহ তোমারে দেই নাই। আমার গোটা কুল কায়নাত সৃষ্টির মাঝে একজনকেই আমি আল্লাহ ওই পাওয়ার দিয়েছি, তিনি আমার হাবিবুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে মুসা নবী আমার নবীজির মতো না। এখন আহাম্মকে কয় নবী বলে তার মতন, তে বলে নবীর মতন। তো নবী যদি তোমার মতন হয়, তো নবী আসমানি কিতাব 30 পারা কোরআন শরীফ লয়ে আইছে, তুমিও দুই একটা নুরানি কায়দা টায়দা লই আইও না। আসমানি কিতাব একাদ লাইন, একাদ আয়াত বা একটা সূরা, অন্তত সূরা কাউসারের মতো ছোট্ট 3 আয়াতের একটা সূরা নিয়ে আসো, তোমার উপরে নাজিল হইলে বুঝবো যে না তুমিও নবুয়তের দরজায় গেছো। কিন্তু নবুয়তের দরজা কি খোলা না বন্ধ? নবীকে আমার মতো বলা, এটা নবীর উম্মতের দাবিদার না, এটা নবীজির দুশমনি করনেওয়ালা। এই দুশমনের রাসূলদের থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করতে হবে। যারা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দুশমনি করেন, আপনাদের জন্য আমার আল্লাহ সূরা হুজুরাতে 57 নম্বর আয়াত আমার আল্লাহ বর্ণনা করে রাখছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে দুশমনি করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ। কার অভিশাপ? কার কার? আমরা অভিশাপ দেই কার কাছে? কথা বলেন না কেন? মন খারাপ হয়ে গেছে তো?
আমরা অভিশাপ দেই কার কাছে? দোয়া করি কার কাছে? এখন যেই আল্লাহর কাছে আমরা অভিশাপ দিয়া বিচারের আশা থাকি, ওই আল্লাহ কয় আমি নিজেই অভিশাপ দিলাম ওদেরকে যারা আল্লাহ এবং রাসূলের দুশমনি করে। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি কি এই কাতারও থাকতেন চান? চিন্তা করে দেখেন, এই কাতারও থাকতেন চান? অনেকেই আছে মুসলমান কিন্তু পূজার মণ্ডপে পাওয়া যায়, আসেনিও? এরা মুসলমান, হ্যাঁ টুপি টাপা জুব্বা টুব্বা পাঞ্জাবি টাঞ্জাবি দেখলে মনে হয় হ্যাঁ চাইতে খাঁটি মুসলমান পৃথিবীর আর নাই, কিন্তু পূজার মণ্ডপে হেরা হাজির। হেরা পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিয়ে আবার পূজার মণ্ডপে নাচানাচিও মাশাল্লাহ করে। মাশাল্লাহ না নাউজুবিল্লাহ? মাশাল্লাহ না নাউজুবিল্লাহ? পূজার প্রসাদ টসাদও খায়, মূর্তির তাজিমও দেয়, গীতও পড়ে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কথা কইছেন। আলহামদুলিল্লাহ পড়ে, শুকর আদায় করে, আবার শুভেচ্ছা টুভেচ্ছা তো এটা তো মামুলি ব্যাপার। যদি জিজ্ঞেস করেন নেতা সাহেব এটা কেন করলেন, আর কি বলেন, আমি নির্বাচিত হতে যাচ্ছি, তাদের জন্য আমার কি করণীয় কিছু নাই? ধন্যবাদ নেতা সাহেব, হিন্দুদের জন্য আপনি অনেক কিছু করলেন, কিন্তু আপনার বাপ যে মুসলমান, আপনি যে মুসলমান, আপনি ইসলামের লেগে কিটা করছেন? এই দেশে যারা ইসলাম নিয়ে আসলো, ওই অলি আল্লাহদের দরবারগুলো ভাঙলো, সেখানে তো আপনাকে পাহারায় পাওয়া গেল না নেতা সাহেব, ঠিক কিনা বলেন? অলি আল্লাহদের মাজারগুলো ভাঙলো, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদী জবান আপনার মুখ থেকে পাওয়া যায় নাই কেন নেতা সাহেব? আমরা কি জিজ্ঞেস করতে পারি না? আমরা কি জানতে চাইতে পারি না? এটারে কি রাজনীতি কইবেন? এটারে কি রাজনীতি কইবেন? রাজনীতির ট্যাগ লাগায়া নকশবন্দিরে যদি মামলা দিয়া যদি জেলে ঢুকাও, মনে রাখো বাইরে এরপরে এমপি হইয়া দেখাম। রাজনীতির ট্যাগ কোন সুন্নিদেরকে লাগাইতে পারবো না। সুন্নিরা কোনদিন কোন রাজনৈতিক দলের পা চাটে নাই। চাটছে নাকি? সুন্নিরা কোনদিন কেউ গিয়ে আম্মা ডাকছে? বলেন ডাকছে? রাতের বেলা গরম পানি খাইয়া দিনের বেলা গিয়ে আম্মাটা হাঁটাই হয়েছে নি? হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে নি? কিন্তু সুন্নিরা এগুলো করছে? করবেও না। সুন্নিদের পাওয়ার হাউস আওয়ামী লীগও না, বিএনপিও না, অমুক দল সমুক দল না। সুন্নিদের পাওয়ার হাউস হলো মদিনার কামলিওয়ালা নূর নবীজি। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের অধিকার বাস্তবায়ন করতে চাই। শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ওনার শাহাদাতের পরে আমরা সারা দেশে হরতাল কার্যক্রম বাস্তবায়ন করেছি। আমাদের হরতালে কোনো মানুষ মারা যায় নাই, কোনো গাড়িতে আগুন লাগে নাই, কোনো অ্যাম্বুলেন্স রাস্তায় আটকায়া রোগী মারা যায় নাই। এটা আমাদের আন্দোলন, এটা আমাদের নয়। আমরা আখিরি নবী নূর নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শকে ফলো করেছি। এখন যারা চিন্তা করতে আছে হিন্দু করে খুশি টুশি করে ভোট টোট দিয়া নেতা হইয়া যাইব, এটা কি সম্ভব? এদেশে মুসলমান তো কমপক্ষে মিনিমাম 90% নাকি? আপনার নেতা সাহেব হিন্দুদের পূজায় গেলেন ভোটের লেগা, আরে মিয়া আপনারা মুসলমানরা ভোট দিলেই তো আপনি নেতার ঘরের নেতা হয়ে যাবেন গা, ঠিক কিনা বলেন? মুসলমানের ভোটেই তো আপনি পাশ হয়ে যাবেন গা। আপনি হিন্দুদের পূজায় গেছেন, এটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই, শুধু মনের ব্যথা হইলো মাজার ভাঙলো সেখানে গেলেন না, দুই চোখে একটু দেখতেও গেলেন না, এই ব্যাপারে একটু দুঃখ প্রকাশ করলেন না, কোন বক্তব্যে আজ পর্যন্ত কোনো দুঃখ প্রকাশ করলেন না। আপনি নেতা সাহেবের পাওয়ার দিয়া, রাজনৈতিক পাওয়ার খাটায়া ওই দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতারের ব্যবস্থা করলেন না। নেতা সাহেব আমরা কিন্তু জানি টুপি আর পাঞ্জাবি থাকলেই মুসলমান হয় না, আমরা জানি। কিন্তু নেতা সাহেব আমরা 61 হিজরিতে দেখে আসছি, ইয়াজিদ বাহিনী হাফেজে কোরআন ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, বড় বড় পাগড়ি টুপিওয়ালা ছিল, কিন্তু আহলে বাইতের গলায় ছুরি দিয়েছে। আপনিও মুসলমান নামধারী, ইয়াজিদ বাহিনীর ন্যায় ইসলামের ঐতিহ্য মাজার ভাঙবেন, মূর্তির পূজার মণ্ডপ পাহারা দিবেন, এমনটা হয় না।
এমনটা হয়ের না, সতর্ক করে দিলাম। এদেশে বহুত নেতা আইসে আর গেছে, আরো আইব আর যাইব। নদীতে জোয়ার আসলে মনে রাখবেন ভাটা এক সময় আসবে। জোয়ারের তোরণে জোয়ারের বাহাদুরি দেখাইয়া যেই মাছ লাফাইতে লাফাইতে অতিরিক্ত কিনারে চলে আসে, ভাটায় কিন্তু ওই মাছের বালুতে রাখাই চলে যায়। শেষ পর্যন্ত ওই মাছ কাক, শ্রীগাল, কুকুর, বিড়াল, পশু পাখির খাবার হয়ে যায়। ঠিক কিনা বলেন? সময় আছে, সময় আছে। মুসলমান হইলে মুসলমানই দেখান, নামের আগে মোহাম্মদ থাকলে মোহাম্মদী তাকত দেখান। কথা বলেন ঠিক কিনা? এই দেশ মুসলমানের দেশ। ওলি আল্লাহদের দ্বারা 700 বছর, প্রায় 700 বছরের অধিক সময় ধরে এদেশে ইসলাম কায়েম রয়েছে, বাস্তবায়ন রয়েছে। আপনারা কোরআনের আইন বাস্তবায়ন করবেন, আপনারা আল্লাহর আইন বাস্তবায়ন করবেন। কোন আল্লাহর আইন? কোন আল্লাহর আইন আপনারা বাস্তবায়ন করবেন? যে আল্লাহর আইন প্রায় 700 বছর ধরে বাস্তবায়িত করেছিলেন যে সমস্ত আল্লাহর ওলিরা, তাদের মাজার ভেঙে, তাদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের দরবারের আদব ধ্বংস করে বাংলাদেশের সুফিবাদী শান্তিপ্রিয় মুসলিম জনতাকে একটা উদ্বেগপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে কোন আল্লাহর বিধানকে আপনি কায়েম করতে চান? কোন আল্লাহর আইনকে আপনি কায়েম করতে চান? আরে আমার নবী মদিনা মুনাওয়ারায় আল্লাহর আইন কায়েম করেছেন, একটা জেলখানাও বানানো লাগে নাই। ওইরকম করেন না। আপনি যদি আপনার দলের বিরুদ্ধে কেউ যদি নির্বাচনে দাঁড়াইতে চান, আপনি গিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেন। আপনি যদি 24 ঘন্টার আলটিমেটাম দেন, হাতে ধরে লিয়ে যাবেন। কি তো দেশটা মগের মুল্লুক নয়। এই দেশে প্রত্যেকের অধিকার সমান, কারো অধিকারে কেউ হস্তক্ষেপ করবেন না। এমপি, মন্ত্রী, হুমরা গুমরা নেতা যা আছে সবার অধিকার যা, আমার অধিকার তা। কোন পার্থক্য, কোন পার্থক্য করার চেষ্টা করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যদি এই দেশে নির্বাচন করে যদি আপনাদের খেদমতের জন্য সুযোগ নিতে চায়, দিবেন? কেন জিজ্ঞেস করলাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক কোন আলিমের দ্বারা, মতাদর্শ ভিত্তিক কোন ব্যক্তির দ্বারা এই দেশের কোন সমাজে, কোন জায়গায়, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন উপজেলায়, কোন জেলায়, কোন বিভাগে, কোন পুরো বাংলাদেশের কোন জায়গায় কখনোই কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি, শান্তি নষ্ট হয়ে অশান্তি সৃষ্টি হওয়ার মতন পরিস্থিতি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আগে পীরে তরিকত আওলাদ রাসূল সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা যে কথাগুলো বলে গিয়েছেন, এই কথাগুলো দিলে ধারণ করবেন, নবীর মহব্বত অন্তরে ধারণ করবেন। এই জামানায় ঈমান রাখাটাই বড় কঠিন হবে। নবী বলেন ঈমানের মূল হলো আমি নবীর মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানব জাতির চাইতে, তোমার সন্তানদের চাইতে, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের চাইতে নবী বলেন সবচেয়ে বেশি ভালোবাসা হবে আমি নবীর। তাইলেই তুমি মুমিন হইতে পারবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? হুজুর আমার জান ছাড়া আর সবকিছুর চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার নবী ওমর রাদিয়াল্লাহর হাতটা ধরা ছিলেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহর হাত ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, কলিজাটা কেঁপে উঠলো, হায় হায় কি যেন ভুল হইল। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, হুজুর আমি কি? তখন নবীজি বললেন, ওমর যতক্ষণ তোমার প্রাণের চাইতেও বেশি আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু বললেন, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম, এই মুহূর্ত থেকে আমার প্রাণের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বলেন, ওমর হইলা জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর তাজিমের স্থান সর্বপ্রথমে, অন্য সব পিছনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন। সবাই পড়ি আমিন।